কুম্ভমেলার সময় বরকা পরা এক মহিলা দোকান চালাচ্ছিলেন। হঠাৎ চারজন সাধু তার দোকানে এসে কিছু টাকা দান করার জন্য অনুরোধ করতে শুরু করলে মহিলাটি তার কাছ থেকে কিছু টাকা নিয়ে যায়, যা প্রায় 8,000 হবে। এর মধ্যে থেকে একটি 50 টাকার নোট বের করে তাকে দিতে শুরু করে। এরপরে অন্য সাধুরা তাকে আরও টাকা দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু মহিলাটি বলে, না বাবা, আমি এই টাকা অন্য কোনো উদ্দেশ্যে রেখেছি, তাই দেব। এটা তার কাছে আপনাকে ক্ষমতা দিতে পারি না। এরপরে সেই সাধুদের একজন তার হাত ধরে এবং অন্য সাধু তার মুখ বন্ধ করে এবং অন্য সাধু তার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ কিছু সাধু জড়ো হয়ে সেই চারজনকে ধরে ফেলে। সাধু কারা ছিল এবং কেন এই মহিলার পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বামীর নাম শতবীর এবং স্ত্রীর নাম উর্মিলা। স্বামী স্ত্রী দুজনেই একটি ছোট হোটেল চালায়, যেখানে কিছু লোক খাবার খায় এবং তা থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করে। তারপর হঠাৎ যেন কুম্ভ মেলার সময় তার স্ত্রী উর্মিলা শতবীরকে বলতে শুরু করে, এবার আমরাও কেন কুম্ভ মেলা দেখতে যাই না। এই কথা শুনে প্রথমে তাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করে, আমরা আর কোথায় যাব, এখান থেকে বেশ দূরে। কিন্তু স্ত্রী জেদ শুরু করে এবং স্বামী স্ত্রীর পীড়াপিড়িতে রাজি হয়। এরপর স্বামী স্ত্রী দুজনেই সিদ্ধান্ত নেয় যে এবার তারা কুম্ভ মেলায় যাবে এবং তাদের ইচ্ছা পূরণ করবে। তারা একটি ছোট হোটেল খুলবে, যেখান থেকে তারা অর্থ উপার্জন করবে এবং মেলা শুরু হওয়ার সাথে সাথে তারাও ঘোরাফেরা করবে স্বামী স্ত্রীর মধ্যে। এবং বিষয়গুলো ঠিক হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী রাজি হবে। এই প্রস্তুতি শুরু। তারপরে তারা সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় এবং সমস্ত জিনিসপত্র নিয়ে সরাসরি কুম্ভ মেলায় যায়, যেখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষ করে তারা কুম্ভ মেলায় যায়। তিনি মেলার ভিতরে একটি ছোট রেস্তোরাঁ তৈরি করেছিলেন, যার ভিতরে তিনি কুম্ভমেলায় অর্থ উপার্জন করতে চেয়েছিলেন এবং সেখানে আসার পর তার স্ত্রী উর্মিলা একটি বড় ভক্ত ছিলেন। সে খুশি হয়ে ভাবল, এবার নিশ্চয়ই কুম্ভমেলা দেখব, জানি না জীবনে আর সুযোগ পাবো কিনা। এই ভেবে বউ মেলা দেখতে খুব উদ্গ্রীব হয়ে গেল, তাই প্রস্তুতি নিচ্ছিল মেলার জন্য। তিনি এখানে ওখানে গিয়ে দেখছেন কেউ কি করছে। এখানে তার স্বামী শতবীর রেস্টুরেন্টে আছে এবং সেখানে ব্যবসা দেখছে, কিন্তু হঠাৎ চারজন সাধু তার কাছে আসে এবং তারা আসে তাকে কিছু টাকা দান করুন। তারা বলতে শুরু করে যে এখন শতবীর যিনি পুজো করতেন তিনি নিজের থেকে 10 টাকা নেন এবং 10 টাকা নেওয়ার পর সেই সাধুদের দিয়ে বলেন, এই নাও মহারাজ, আমার কাছে এতটুকুই আছে। কিন্তু তারা সাধু বলতে লাগলো, বাচ্চা, তুমি তো খুব কম দান করছো, এটা কি করে চলবে? তোমার মতো 10 টাকা, তাহলে আমরা বাঁচতে পারবো না। তাই তোমার বেশি টাকা দান করা উচিত। যে সৎকর্মশীল সে কিছুক্ষণ চিন্তা করে সে তার পকেট থেকে 50 টাকা বের করে, যার মধ্যে সে আজকের জিনিস কেনার জন্য 10,000 টাকা রেখেছিল এবং সেটাই তার জমানো টাকা ছিল। এই টাকা রেখে আমরা প্রতিদিন মাল কিনতাম আর মাল বিক্রি করে বেশি টাকা রোজগার করতাম। এখন সাধুরা সেই টাকার বান্ডিল দেখলেই তৎক্ষণাৎ কাজে নেমে পড়ে। একজন সাধু শতবীরের হাত ধরে রাখে এবং অন্য সাধু তার মুখ বন্ধ করে দেয় মাল কেনার জন্য। তাকে দোকানে ঠেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই লোকগুলো আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছিল, এটা সত্যি হোক না কেন, তারা সাধু হবে না। কারণ এখন এই কথা ভেবে সে খুব মন খারাপ করে চলে গেল তার রেস্তোরাঁয় বসে মেলার আয়োজন করে তার টাকা পুরোপুরি ছিনিয়ে নেওয়ার কিছুক্ষণ পর তার স্ত্রী উর্মিলা তার রেস্টুরেন্টে ফিরে আসে। এখানে তার স্বামীর বিষণ্ণ মুখ দেখে সে বড় হয়েছে। সে বিচলিত হয়ে পড়ে আবেগপ্রবণ হয়ে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে সে এভাবে বসে আছে। তখন তার স্বামী শতবীর তাকে বলে যে এইভাবে চারজন সাধু এসেছিল এবং তারা আমার সমস্ত টাকা ছিনিয়ে নিয়েছিল এবং এই বলে সতীশ যে পালিয়ে যায়। তার কান্না শুরু হয়, তার চোখ থেকে ফোঁটা ফোঁটা করে। স্বামীকে কাঁদতে দেখে উর্মিলাও কাঁদতে শুরু করে। কিছুক্ষণের জন্য পরিবেশ বিষণ্ণ হয়ে ওঠে, কিন্তু তারপর দুজনেই সাহস জোগায়, আমরা স্বয়ংক্রিয়ভাবে আমাদের চোখে জল নিয়ে আসে। তারপর উর্মিলা বলতে শুরু করে যে যদি এমন হয়ে থাকে তবে আপনি থানায় অভিযোগ করুন এবং পুলিশ অবশ্যই সেই সাধুদের খুঁজে বের করবে এবং আমাদের টাকা ফেরত দেবে। ভাবতে ভাবতে সতীশও মনে করে যে হ্যাঁ, এটা সম্ভব, কারণ সেখানকার পুলিশ ম্যানেজমেন্ট খুব ভালো ছিল। তাই তিনি পুলিশের কাছে অভিযোগ করতে চান। এরপর উর্মিলার পরামর্শ অনুযায়ী সতীশ ও উর্মিলা দুজনেই সেখানে অবস্থানরত পুলিশের কাছে যান। রাস্তার ধারে ওরা তাকে অনুরোধ করতে থাকে যে স্যার, এভাবেই আমার দোকানে চারজন সাধু এসে আমার সব টাকা ছিনিয়ে নিয়ে গেছে, আর সেই টাকা না পেলে আমাদের চাকরি নষ্ট হয়ে যাবে।
পুলিশ তারা তাদের একটি কথাও শুনে না এবং বলে যে এত টাকা একসাথে রাখার কি দরকার ছিল, এবং এখন এই কথা শুনে সতীশ দুঃখ পায় এবং বলতে শুরু করে যে স্যার, আমরা এসেছি অনেক দূর থেকে এসে এখানে অভিযান চালিয়েছে, আমাদের টাকা না পেলে আমরা এখান থেকে ফিরে যেতে বাধ্য হব এবং আমাদের অনেক ক্ষতি হবে, কিন্তু পুলিশ তাদের কথা না শুনে বলে চলুন বলি, এতে কিছু নেই। এখন এটা সম্ভব যে এখানে কোটি কোটি সাধু এসেছে এবং সেই সাধুদের কোথায় পাবো যারা বলে যে তারা আপনার টাকা কেড়ে নিয়েছে এবং তাদের অস্বীকার করে, এবং যারা সতীশ এবং রমলা তারা সেখান থেকে ফিরে যেতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ একটি লাল বাতির গাড়ি আসে যেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, এবং সেই ঊর্ধ্বতন কর্মকর্তা আসার সাথে সাথে সেখানে অলসভাবে শুয়ে থাকা সমস্ত পুলিশ সদস্যরা হঠাৎ মনোযোগী হয়ে চলে আসে। এখন যখন সতীশ এবং উর্মিলা দেখে যে সে একজন বড় কর্মকর্তা, তখন তারা তাদের অভিযোগ কেন তার কাছে নিয়ে যায় না। এরপরে সতীশ এবং উর্মিলা সেখানে গিয়ে তাদের সম্পর্কে জানায়। সেই সব বড় কর্মকর্তারাও গরিব পরিবারের লোক ছিলেন, কিন্তু পরিশ্রমের পর তারা বড় কর্মকর্তা হয়েছেন, তাই তারা জানেন দারিদ্র্য কি, এবং তারা এই লোকদের চোখে সত্যটি স্পষ্ট দেখতে পেত। এরপরে বড় বড়রা বলে যে আপনি আপনার চিন্তা করবেন না, ক্ষতি হয়েছে তা পূরণ করা হবে, কিন্তু আমরা সেই লোকদের খুঁজে পাচ্ছি না, কারণ এখানে অনেক সাধু আছে এবং তাদের মধ্যে আমরা কিভাবে তাদের পকেট থেকে প্রায় 1 কোটি টাকা বের করে দিয়েছি। এখানে আপনার কাজ করুন এবং এখন থেকে সতর্ক থাকুন, যদি কোন সমস্যা হয় পুলিশ আপনার সেবা করার জন্য আছে, আপনি শুধু তাদের বলুন। কিন্তু তারপর অন্য লোকেরা বলে যে আমরা পুলিশকে বলেছিলাম স্যার, তারা আমাদের কথা শুনেছে, কেউ খেয়াল করেনি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে শুরু করেন, আপনি এই কথা কাকে বলেছেন? যদি তারা বলে থাকেন যে আমরা স্যারকে বলেছি, তাহলে ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই পুলিশকে ডাকেন, কিন্তু পুলিশ সদস্য শুধু বলেন স্যার, এত সাধু থাকলে তাহলে ওদের মধ্যে ওই সাধুদের খুঁজে বের করা যায়। একথা শুনে ঊর্ধ্বতন অফিসারও শান্ত হয়ে বললেন, ঠিক আছে, সমস্যা নেই, আমরা নিজেরাই এই বিষয়ে কাজ করব, আপনি এখান থেকে চলে যান। এবং স্ত্রী তার রেস্তোরাঁয় গিয়ে তার ভবিষ্যৎ কাজ দেখতে শুরু করে। সে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভগবানের রূপ বলে বর্ণনা করে এবং বলে যে তিনিই হবেন প্রকৃত পুলিশ, যিনি আমাদের সাহায্য করেছেন এবং এখন আমাদের চাকরিও ভালো হবে, এখানে আমাদের কোন ক্ষতি হয়নি। সন্ধ্যা নামার সাথে সাথেই সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা, অর্থাৎ স্বামী স্ত্রী যে কথাগুলো বলছিলেন সেই সব কথা তাদের সামনে আসছে। এছাড়াও ঘটতে পারে এটা কি আসলেই সত্যি যে একজন সাধু কারো টাকা ছিনিয়ে নিতে পারে কিনা, এইটা শিকড় থেকে তদন্ত করতে হবে এবং এর কারণ কি। তারা এই ভেবে সিদ্ধান্ত নেয়। সিনিয়র অফিসাররা রাতে একজন মহিলা পুলিশ অফিসারের সাথে কথা বলে তাকে বলে যে আগামীকাল আমার কিছু কাজ আছে এবং তার জন্য আপনি খুব ভোরে আমার বাড়িতে আসুন, দ্রুত আসুন। মহিলা পুলিশ অফিসার তার আদেশ মেনে চলেন এবং পরের দিন সকালে তিনি তার কাছে পৌঁছান। যারা সিনিয়র অফিসার তারা তাকে পুরো বিষয়টি ব্যাখ্যা করে এবং বলেন, দেখুন, আমাদের করতে হবে এই অপারেশনটি নীরবে করুন, কারণ এটাও সম্ভব যে পুলিশ সদস্যরা এই ধরনের সাধুদের সাথে যোগসাজশে আছে, কারণ তারা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তখন মহিলা ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ মেনে জিজ্ঞেস করেন, স্যার, কিভাবে করবেন তাহলে? সিনিয়র অফিসার, তিনি একজন অফিসার এবং বলেন সে বলে যে এর জন্য তাকে প্রথমে একটু তদন্ত করতে হবে এবং তদন্ত করতে সে সেই গরিব লোকের রেস্তোরাঁয় যায় যার সাথে ডাকাতি হয়েছিল। সেখানে যাওয়ার পর সে রেস্তোরাঁটি ভালো করে দেখে এবং তাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করে সে সময় কি ঘটেছিল এবং কেন ওই লোকগুলো আপনার কাছ থেকে এত টাকা ছিনিয়ে নিয়েছিল। সে পুরো ঘটনার গল্প বলেছে এবং ওই রেস্টুরেন্টটা একটু বাইরে ছিল, অর্থাৎ সেখানে খুব একটা ভিড় ছিল না। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন যে দোকানে ভিড় নেই সেসব দোকানে শুধু একজনই থাকে। তারপরে দোকানটি নির্জন স্থানে থাকলে এসপি সাহেব সেখানে খুঁজতে থাকেন, সেখানে খুব বেশি ভিড় নেই। তখন তারা একটি নির্জন জায়গায় একটি দোকান খুঁজে পায় যেটির মালিক একজন মুসলিম ব্যক্তি সেখানে কিছু প্রসাধনী সামগ্রী বিক্রি করছিল, এবং যখন সিনিয়র অফিসাররা এই দোকানটি দেখেন তখন তাদের কাছে এটি হঠাৎ করে নিখুঁত দেখায় পরে এই দোকানটি একজন মুসলমানের, এবং তারা ভাবতে শুরু করে যে তারা ইতিমধ্যে এটি দেখেছে, তবে তারা এটিকে এখনো তাদের শিকারে পরিণত করতে পারেনি। এই ভেবে যে বড় অফিসাররা সেখানে তাদের ফাঁদ ছড়িয়ে দিতে চায় এবং তাদের সাথে কথা বলে সেই মুসলিম লোকটি বলে,
দেখ, আমাদের কিছু সময়ের জন্য আপনার দোকান দরকার এবং এখানে আমাদের একজন মহিলা কনস্টেবল থাকবে যে আপনার মতো জিনিস বিক্রি করবে। তার কথা এটা মেনে নিয়ে তিনি দোকানটি দিতে প্রস্তুত হন। যেহেতু দোকানটি একজন মুসলিম ব্যক্তির, সেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তারা মহিলা পুলিশ অফিসারকে বোরকা পরিয়ে দিয়ে বলেন, আপনি এখানে কাজ করছেন কেন? আমি যে আমার বাবা অসুস্থ তাই আমি এখানে কাজ করছি। মহিলা কনস্টেবল বোরকা পরে সে দোকানে কাজ করতে শুরু করে। সন্ন্যাসী সাজে বললেন, এই দোকানের দিকে আপনাকে দূর থেকে নজর রাখতে হবে যাতে আপনি এই দোকানটি দেখতে পারেন কিন্তু আপনি অন্য কারো ফাঁদে পড়তে না পারেন যে আপনি এই দোকানের উপর নজর রাখছেন। এবং ফাঁদটি সম্পূর্ণভাবে বিছিয়ে প্রায় 1 থেকে 2 দিন সেখানে কিছু লাভ হয় না, কিন্তু তৃতীয় দিন হঠাৎ করে 4 জন সাধু একইভাবে ওই দোকানে আসেন এবং সেখানে তিনি ছাড়া পান। লোকেরা যখন দাতব্য করতে বলতে শুরু করে, তখন যে মহিলা পুলিশ অফিসার, সে যেভাবে বলেছিল যে আমি বান্ডিলটি বের করেছি, সে সরাসরি তার বান্ডিলটি বের করে এবং বান্ডেল থেকে একটি 50 টাকার নোট বের করে এবং সাধু এবং মহাত্মাদের দিতে শুরু করে। যখন সাধুরা দেখে যে তার হাতে একটি বান্ডিল রয়েছে, তারা তখনই তাদের কাজ শুরু করে এবং তার একটি হাত ধরেছিল, তারা তার মুখ টিপে এবং তার মুখ টিপে পড়ে তারা সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু প্রক্রিয়া শেষ হতেই চারদিক থেকে সাধুর ছদ্মবেশে কমান্ডোরা এসে তাকে ঘিরে ফেলে এবং কিছুক্ষণ পর বড় অফিসারকে খবর দেওয়া হয়। তারাও সেখানে যায় এবং মহিলা পুলিশ অফিসার তার বোরকা খুলে ফেললেই এই সাধুরা তাদের দেখে একেবারে চমকে যায় এবং জিজ্ঞাসাবাদের সময় তারা বলে, আমরা সাধু নই, আমরা নিজেদেরকে সাধুর ছদ্মবেশ ধারণ করি এবং ছোটখাটো চুরি লুটপাট করি যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি এবং আমাদের একটি দল আছে। তারপর তিনি যখন জিজ্ঞাসা করেন কতজনের দল আছে, তিনি বলেন যে আমরা 30 জন, সেখানে 35 জন আছে এই দল এবং এভাবে আমরা 4-5 জনের দলে 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 ঘুরে বেড়াই আর ঘুরে ঘুরে টাকা কামাই। এখন তাদের ধরতে বলে তারা দেয়, কিন্তু তাদের পুলিশের মনোভাবও দেখতে চায় যে পুলিশের সামনে এমন ঘটনা এলে তারা কেমন আচরণ করে এবং এরপর তারা পুলিশকে তাদের বোরকা ঠিকমতো সাজাতে বলে এবং প্রস্তুতির পর পুলিশ সদস্যদের কাছে যায়, তাদের বলুন যে আমার সাথে এমন হয়েছে এবং তারা আপনার সাথে কেমন আচরণ করে। এই ভেবে তারা বোরকা পরা মহিলাকে পুলিশে পাঠায় এবং মহিলাটি সেখানে গিয়ে তার জন্য একজন নায়ক চেয়েছিল। তখন পুলিশ সদস্যরা হুমকি দেয়, তাকে ফেরত পাঠান এবং বলেন যে এখানে কোটি মানুষের ভিড়ে সাধু আছে, তাহলে আমরা কি করতে পারি, আপনি এখান থেকে চলে যান। এরপর সে বলতে শুরু করে যে স্যার, আমার বাবা অসুস্থ তাই আমি দোকানে কাজ আমি এটা করছি, কিন্তু আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি কোথায় যাব, আমার সাথে কিছু ভুল হয়েছে। কিন্তু পুলিশ তার কথা না শুনে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। তিনি তার বোরকা খুলে দেন এবং সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও আসেন। তিনি পুলিশ সদস্যদের নির্দেশ দেন এবং বলেন, আপনাদের এই মনোভাব মোটেও ঠিক নয়। এখানে কর্মসংস্থানের জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে, যখন কেউ দর্শনের জন্য আসে, আপনাকে লোকদের এখানে রাখা হয়েছে যাতে আপনি মানুষকে সাহায্য করতে পারেন এবং এমন কিছু ঘটতে না পারেন। পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে বলে যে স্যার, ভবিষ্যতে এমন হবে না এবং আমরা সত্যিই সবাইকে সাহায্য করব। জনগণ এবং যখন এই খবর পুলিশের সকল দপ্তরে পৌঁছায় যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এভাবে অভিযান চালাচ্ছেন এবং লোকজনকে গ্রেফতার করছেন এবং পুলিশেও তিরস্কার করা হচ্ছে, তখন পুলিশ এখন সবাই ভালো আছে। তারা তাকে দেখাশোনা করার সিদ্ধান্ত নেয় এবং যদি কেউ সামান্য কিছু করে তবে তারা তার সাথে সেখানে গিয়ে তার সমস্যা সমাধানের চেষ্টা করে। যে 4 জন ডাকাত ছিল তাদের সাহায্যে তারা সেই ডাকাত ছিল সেখানে কাজ করে এবং এইভাবে এই মেলার ভিতরে লুটপাট কমানোর সিদ্ধান্ত নেয়। এখানে শতবীরের কাছে তার স্ত্রীর কাছে খবর পৌঁছে যায় যে পুলিশ সদস্যরা তাদের ধরেছে এবং ধরার পর তাদের গ্রহ যদি নেওয়া হয় তবে সেই লোকেরা এটি নিয়ে খুব শান্তি অনুভব করে এবং তারা ভাবতে শুরু করে যে পুলিশে সবাই সমান নয়, কিছু অফিসার আছে যারা আমাদের জন্য অনেক কিছু করে। তাই বন্ধুরা, আপনাদের জন্য আজকের গল্পটি ছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভিডিও বানাতে একটু উৎসাহ পাই। এই গল্পটি কাউকে হয়রানি করা নয়, আপনি এই গল্পগুলি থেকে কিছু শিখতে পারেন এবং পরবর্তী ভিডিওতে দেখতে পারেন। তখন পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।